আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হোমিও চিকিৎসকদের জন্য আজ অত্যন্ত আকর্ষণীয় মোবাইল সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। হোমিও কম্পাস নামক যে মোবাইল অ্যাপটি 6 মাস আগে প্লে স্টোরে পাবলিশ করা হয়েছিল, তার আপডেট ভার্সনে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। এখন যে কোনো চিকিৎসক খুব সহজেই রেপার্টরি থেকে একাধিক বাংলা বা ইংরেজি শব্দ টাইপ করে লক্ষণ সার্চ করতে পারবেন। সার্চকৃত লক্ষণের উপরে চাপ দিয়ে সেটা নির্বাচন করতে পারবেন। নির্বাচিত লক্ষণের উপরে চাপ দিয়ে সহজে বুঝতে পারবেন। ফলাফলে চাপ দিয়ে গ্রেড সহ মেডিসিন দেখতে পারবেন। যে কোনো মেডিসিনে চাপ দিয়ে তার মধ্যে কোন কোন নির্বাচিত লক্ষণ আছে তা দেখতে পারবেন। সব ফলাফল রোগীর নামে নামে সেভ করতে পারবেন। সেভ করা লক্ষণ লোড করতে পারবেন। নির্বাচিত ওষুধ থেকে প্রেসক্রিপশন তৈরি করতে পারবেন। অনলাইন প্র্যাকটিস অফ মেডিসিন থেকে আধুনিক জীবনের নানা জটিল রোগের চিকিৎসা এবং ব্যবস্থাপনা জানতে পারবেন। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে নমুনা লক্ষণ থেকে সহজে কেস ট্র্যাকিং করতে পারবেন। তো চলুন ধাপে ধাপে শুরু করা যাক। তো এর জন্য আমাদের প্লে স্টোর থেকে হোমিও কম্পাস লিখে আমাদের হোমিও কম্পাস অ্যাপটি লোড করতে হবে। আমাদের এখানে ইনস্টল করা হয়ে গেছে। আমি ওপেনে চাপ দিলাম। আমাদের ওয়েলকাম পেজ চলে আসছে। এখন আমাদের এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আপনারা যদি প্রথমবারের মতো সফটওয়্যারটি ডাউনলোড করে থাকেন, তাহলে প্রথমে আপনাদেরকে নতুন হলে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের এখানে রেজিস্ট্রেশন পেজ চলে আসবে। এখানে আপনাদের নাম, ইমেল, পাসওয়ার্ড, মানে সেটা সফটওয়্যার ব্যবহার করার জন্য আপনার ইমেলের পাসওয়ার্ড না, আপনার অন্য যে কোনো পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। চেম্বারের ঠিকানা, থানা, জেলা, মোবাইল নম্বর ইত্যাদি। তো আমাদের যাতে রেজিস্ট্রেশন করা আছে, আমার এ কাজে কাজ নাই, আমি এখান থেকে আমার ইমেল লিখব। এবং এখানে আমি আমার পাসওয়ার্ড লিখব। এখানে আমি পাসওয়ার্ড লেখার সময় আমি দেখতে পারি আমি ঠিক লিখছি কিনা। এরপরে লেখার পরে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে আমার নাম চলে আসছে, যেহেতু আমি রেজিস্ট্রেশন করেছি এই নামে। এখন নিচের দিকে দেখেন, স্ক্রলিং করে এখানে এই যে সত্য আছে, সফটওয়্যার ব্যবহারের কিছু সত্য আছে। সত্য পড়ার পরে উপরোক্ত সত্ত্বে রাজি আছিতে ক্লিক করলাম। এরপরে আমাদের সফটওয়্যারের আমাদের মূল যে ইন্ডেক্স পেজ চলে আসছে। এখান থেকে আপনারা রিপার্টরিতে চাপ দিয়ে রিপার্টরি দেখতে পারবেন, ম্যাথমেটিকা, প্র্যাকটিস অফ মেডিসিন, হোমিও পুস্তক, অন্যান্য। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কীভাবে আপডেট ভার্সনটা ব্যবহার করব। তো সেখানে যাওয়ার জন্য আমাদের প্রথমে এখানে দেখেন যে এখানে বাম পাশে 3 বার আছে, হোমিও কম্পাস। এখানে ক্লিক করলাম। এখান থেকে এই যে ড্যাশবোর্ড, হলুদ আইকনের নিচে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের ডক্টরের ড্যাশবোর্ড ওপেন হচ্ছে। এখানে উপরে দেখা আছে ওয়েলকাম, ডাক্তারের নাম। আর এই যে এখানে মোবাইলের চিহ্ন আছে, এখান থেকে এই মোবাইল বাটনে ক্লিক করলে আমাদের যে আমাদের ইন্ডেক্স পেজ ছিল সেই পেজে আমরা চলে আসব। আমরা দেখি ইন্ডেক্স পেজ চলে আসলাম। আবার দেখাচ্ছে, আমরা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে চলে আসলাম। এই ড্যাশবোর্ডটা সম্পূর্ণ অনলাইন সাপোর্টেড। এখানে নতুন রোগী যুক্ত করুন। আপনাদের যেহেতু কোনো রোগীর তালিকা নাই, যেমন আমার এখানে কিন্তু রোগীর তালিকা আছে। ভিউ লিস্টে ক্লিক করলে আমার রোগীর তালিকা কিন্তু এখানে ওপেন হচ্ছে। এখানে এখানে টেনে দেখেন, এখানে প্রতিটা রোগীর ডান পাশে অনেকগুলো বাটন আছে। ভিউতে ক্লিক করলে আমি এখান থেকে আমার যে রোগীর তথ্য নিয়েছি সেই রোগের বিস্তারিত বিবরণ দেখাবে। তারপরে দেখেন এখানে কেন্ট আছে, কম্পাস আছে। আমরা এগুলো পরে আসছি। তো আমরা ব্যাকে যাই। তো আপনাদের যদি কোনো নতুন রোগী নাই, প্রথমে আপনারা অ্যাড পেশেন্টে ক্লিক করবেন। অ্যাড পেশেন্টে ক্লিক করার পরে
আপনার পেশেন্টের জন্য অটোমেটিক একটা আইডি তৈরি হবে। আইডিটা হবে এখানে 25 হচ্ছে সাল, 11 হচ্ছে 11 মাস নভেম্বর, আর এই যে 19 হচ্ছে 19 তারিখ। তারপরে এখানে কিছু ক্রমিক অটোমেটিক তৈরি হবে। তো এখানে আইডি কিন্তু তৈরি হচ্ছে সাল, মাস, দিন এগুলো ব্যবহার করে। তো এখানে রোগীর নাম টাইপ করবেন, লিঙ্গ এখান থেকে নির্বাচন করা যাবে, বয়স এখানে স্যাম্পল কিছু দেওয়া আছে, যেমন 30 বছর অটোমেটিক দেওয়া আছে, এখানে 30টা চেঞ্জ করতে পারবেন। মোবাইল নাম্বার এখানে 01717 দিয়ে শুরু, এটা মুছতে পারবেন, ঠিকানা লিখতে পারবেন। তো এখানে বাদ বাকিগুলো নির্বাচন করার পরে আপনি এখানে সাবমিট করুন বাটনে ক্লিক করবেন। তো আমার এখানে প্রয়োজন নাই, আমি ব্যাকে যাচ্ছি। তো এখানে যে ভিউ লিস্টের কথা বলছিলাম, যে আপনি যখন পেশেন্টের তালিকা থাকবে সেখানে ক্লিক করলে আপনার যে যতগুলো রোগী আছে সব তালিকা দেখাবে। আর এখানে দেখেন ক্যান রিপার্টারি বাংলা এবং ইংরেজি দুটোই আছে। আমি বাংলাতে ক্লিক করলাম, বাংলাতে ক্লিক করলে এখানে আসছে এভাবে। আর যদি ইংরেজিতে ক্লিক করি, ইংরেজিতে একই রিপার্টারি, কিন্তু এখানে সব কিছু ইংরেজিতে দেখাবে। কম্পাস রিপার্টারি, যেটা সিনথেসিস রিপার্টারির কাছাকাছি, এখানে বাংলাতে ক্লিক করলে এখানে আমরা সিনথেসিস রিপার্টারির বাংলা যতটুকু হয়েছে ততটুকু দেখাবে। আর যদি ইংরেজিতে ক্লিক করি, এখানে কম্পাস রিপার্টারির এখানে ইংরেজিতে দেখাবে। এরপরে আমরা যদি কেস ট্রেকিংয়ে যাই, কম্পাস থেকে কেস ট্রেকিং আছে, ক্যান রিপার্টারি থেকে কেস ট্রেকিং। আমরা যদি কম্পাসে ক্লিক করি, কম্পাস থেকে কেস ট্রেকিংয়ের সিস্টেম দেখাবে, এবং ক্যানটে ক্লিক করলে ক্যান থেকে কেস ট্রেকিংয়ের সিস্টেম দেখাবে। আর অনলাইন প্র্যাকটিস অফ মেডিসিন আমরা যদি ওপেন করি, এখানে ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলা বর্ণক্রম অনুযায়ী অজস্র রোগের এখানে নাম দেওয়া আছে। আপনি যে কোনো রোগের উপরে ক্লিক করে আপনি তার বিস্তারিত চিকিৎসা জানতে পারবেন। এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যে কোনো রোগে ক্লিক করলে প্রথমে তার রোগটার পরিস্থিতি আসবে, তারপরে প্রধান প্রেসক্রিপশন, অর্থাৎ এখানে যে কোন লক্ষণে কোন ওষুধ কত শক্তিতে কোন মাত্রায় ব্যবহার করতে হবে। যেমন এখানে আমি যদি বলি রক্তশূন্যতা যারা দিয়েছি, দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা, শরীরে শক্তি কম, তাহলে ফেনাবমেট 30 শক্তি দিনে 2-3 বার 2টা করে পিল 5 থেকে 7 দিন ব্যবহার করতে হবে। তো এরকম এখানে প্রায় 8-10টা মেডিসিন এখানে দেওয়া আছে। এখানে কয়টা আছে? 7টা। এরপরে তার যদি কোনো মাদার টিংচার প্রযোজ্য হয়, যেমন এখানে মাদার টিংচার ফ্রাম, এখানে মাদার টিংচারের কথা আছে, এখানে বায়োকমিক কিছু আছে, যেমন বায়োকমিক এখানে ফ্রামফস, ক্যালিমিউর, ক্যালগিরাফস। আর যদি কোনো এক্সটার্নাল কোনো মালিশ টালিশ প্রয়োজন হয় সেটাও আছে। তো এখানে আরও কিছু চিকিৎসার কিছু নির্দেশনা দেওয়া আছে, কী করতে হবে, কী কোনো নিয়মকানুন মানতে হবে কিনা। প্রতিটা রোগীর ক্ষেত্রে এরকম বিস্তৃত বিবরণ দেওয়া আছে, যেটা রিপার্টারি ব্যবহার করার চেয়ে এটা অনেকের কাছে সহজ মনে হবে নতুন ডাক্তারদের জন্য। তো এখানে আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু সার্চ করতে পারবেন। এখানে আমি যদি কোনো রোগের নাম লিখে, যেমন আমি যদি লিখি বমি লিখি সার্চ করলে এখানে বমি সংক্রান্ত, এখানে বমি আমি বানানোর সমস্যা তাহলে আসবে না। আমি যদি এখানে লিখি ব্যথা, কান লিখলাম, কান লিখলাম, কানের সংক্রান্ত, যেমন কান পাকা, কানের ব্যথা, বানানের সঙ্গে ম্যাচিং করলে অবশ্যই আসবে। তো এখান থেকে আমরা যদি কান পাকা ক্লিক করি, তাহলে কান পাকা সংক্রান্ত বিস্তারিত বিবরণ আমরা এখান থেকে পাচ্ছি। তো এইটা মোটামুটি ব্যবহার সহজ। এখন আমরা যে জটিলতার দিকে যাচ্ছে একটু, সেটা হচ্ছে এখন দেখেন উপরে এই যে এখানে আইকন আছে ওয়েলকাম, এখানে যদি আমি আইকনে ক্লিক করে সরাসরি ড্যাশবোর্ডে, আমাদের ব্যাকে যাওয়ার দরকার নেই। এখান থেকে আমরা কি করব, আমার যে রোগের তালিকা আছে সেই রোগের তালিকার থেকে আমরা কীভাবে রিপার্টারি বিভিন্ন ফাংশন ব্যবহার করব সেটা আপনাদের দেখাচ্ছি। এইটার সুবিধা হচ্ছে, রোগীর তালিকা থেকে যদি আমি সরাসরি ক্যান, কম্পাস এবং কেস ট্রেকিংয়ে যাই, তাহলে কিন্তু আমাদের রোগের আইডি সহ লক্ষণগুলো সেভ করা সহজ হবে। আইডি আলাদাভাবে লেখার দরকার নেই। যেমন এখানে দেখেন বাম পাশে এখানে রোগীর আইডি আছে, এই আইডি আছে। আমি যে কোনো রোগীর বাম পাশে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা আইডিটা সরাসরি পেয়ে যাবো রিপার্টারি থেকে।
তো আমাদের একটা পেশেন্ট এখানে লিমা নামে একটা পেশেন্ট আছে, আমি যদি ভিউতে ক্লিক করি তার কি কি লক্ষণ নিয়ে আসলো এই এই পেশেন্টের, তার মৌলিক তথ্য, তার বয়স, এখানে সব কিছু আছে, যোগাযোগের ঠিকানা, শারীরিক মানসিক বৈশিষ্ট্য, রোগের সম্পর্কিত, প্রেসক্রিপশনে। তো আমরা যদি এডিট করতে চাই, এই রোগীটা যদি আমরা এডিট করতে চাই, এডিটে ক্লিক করলে এটা এডিটের অপশান ওপেন হবে। তো আমরা ওই রোগীর আমরা তথ্য দেখলাম, এখন চাচ্ছি যে আমরা কেন্টের রিপোর্টার ওপেন করে তার লক্ষণগুলো দেখবো, কী কী লক্ষণ তার ছিল। আমি ইতিমধ্যে যে লক্ষণগুলো তার নামে সেভ করেছিলাম, আমি যদি এখানে দেখেন তার আইডি চলে আসছে, যদি আমি লোডে ক্লিক করি তার লক্ষণগুলো কিন্তু লোড হবে। দেখেন এখানে কতগুলো লক্ষণ লোড হয়েছে, দেখেন এই লক্ষণগুলো তার নামে সেভ করা ছিল। আমি আপনাদের দেখানোর জন্য যদি ফলাফলে চাপ দেয়, এখানে ফলাফলে চাপ দিলে কি কি ওষুধ ছিল, যেমন তার অ্যাকোনাইট ফার্স্ট চয়েস ছিল, এখানে দেখেন অ্যাকোনাইট 47 গ্রেড পেয়েছে এবং সেটা 28টা সিমটমের সঙ্গে তার ম্যাচিং আছে। অ্যাগনাস অ্যাগারিকাস মাস 33 গ্রেড পেয়েছে, 25টা সিমটমের সঙ্গে তার ম্যাচিং ছিল। আমি জাস্ট নমুনা হিসেবে যদি আমি দেখাই আসলে সত্য কিনা, অ্যাগারিকাস মাস্কাস দেখলাম, এখানে দেখেন আমি যদি অ্যাকোনাইট দেখাই, এ দেখেন এখানে এখানে আছে, কিন্তু এখানে টানতে হবে, এখানে ক্লোজ। আগেরটা দেখি অ্যাগারিকাস, এখানে অল্প কটা দেখাচ্ছে, কিন্তু এর মধ্যে টানি সবগুলো কিন্তু দেখাচ্ছে। আমি অল্প কটা দেখাই, যেমন এখানে মেল আছে, একটা আছে অ্যালুমেন 4টে, দেখেন 4টে আছে এখানে। তো আমি যদি আবার এর উপরে ক্লিক করি, যেমন এখানে ক্ষুদ্র খাদ্য লক্ষণটা কিন্তু ডিলিট যাচ্ছে, দেখছেন এই কত সুন্দরভাবে ডিলিট করা যায়। এখানে চাপ দেব, ডিলিট হয়ে যাবে, যে যতগুলো চাপ দেবো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আমি এই অবস্থায় সেভ করতে চাই, এখানে সেভ করব, কিন্তু আমি যেহেতু ডিলিট করেছি অ্যালোপ্যাথারি, আমি এখানে সেভ করব না। আচ্ছা, এখন যদি এর সঙ্গে নতুন লক্ষণ অ্যাড করতে চাই, ধরেন এই লক্ষণগুলো তো আছে, আমি আরও কিছু লক্ষণ এর সঙ্গে অ্যাড করব, তাহলে কি করতে হবে, যেমন আমি মাথার থেকে কিছু লক্ষণ দেবো। মাথা যদি আমি এখানে একটা চ্যাপ্টার নিলাম, এখান থেকে অধ্যায় সিলেক্ট করলাম, এখানে আমি কিছু সার্চ করতে পারি, যদি করি তাহলে ভালো, সেইটা আসবে, আর যদি না করি মাথার থেকে প্রথম 50টা সিমটম আসবে। দেখেন এই প্রথম 50টা সিমটম এখানে আসছে। আমি নতুন করে আমি এর সঙ্গে যদি আমি এখানে চাপ দেই উৎকণ্ঠা, অথবা আমি সাপোজ দেখানোর জন্য মাথায় মনে করেন বাতাস, বা যেন মাথার মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে, আমি এই সিমটমটা নিলাম, চাপ দিলাম, দেখেন এখানে চলে আসছে কিনা, মাথার মধ্যে প্রবাহিত হচ্ছে কিনা, এই যে এই যেখানে আছে মাথা বাতাস যেন মাথার মধ্যে দিয়ে প্রবাহিত নিচে চলে আসছে, তাহলে আমাদের ফলাফলের সঙ্গে এটা অ্যাড হবে। আচ্ছা, এখন যদি আমি বাংলা ক্ষেত্রে বানানের সমস্যা থাকলে আপনাদের সার্চ রেজাল্ট ঠিকভাবে নাও দেখাতে পারে। আমি এখানে বেদনা বানান টাইপ করলাম, চলে আসলো। এখন আপনাদের যদি কনফিউশন থাকে তাহলে আপনারা এখানে ইংরেজিতে টাইপ করতে পারেন। একই সঙ্গে যদি আমি ইংরেজিতে টাইপ করি, ওখান থেকে চলে আসবে, ইংরেজি বানানোর সমস্যা নাই, ইংরেজি লোড হবে। দেখেন এখানে পেন চলে আসছে। আমি যদি পেন, যদি সকালে মাথা ব্যথা, মর্নিং লিখলাম, এখানে মর্নিং, সব লেখার দরকার নেই, মর্নিং লিখলাম, তাহলে মাথা বেদনার সঙ্গে সকালে যতগুলো আছে দেখেন এখানে সব চলে আসছে। এবং যদি সকালে মনে করেন সকাল 8টায় 8 লিখলাম, সকাল 8টায় দেখেন সকাল 8টায় চলে আসছে, অত্যন্ত আকর্ষণীয়। তো এভাবে এইখান থেকে কিন্তু আমরা এখানে চাপ দিয়ে নতুন করে লক্ষণগুলো সার্চ করতে পারি। এরপরে যদি আমরা এখানে সেভে চাপ দেই, সেভে চাপ দিলে এই এখন যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো এখানে সেভ হবে। তো আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা এখন দেখি আমাদের যে রোগী ছিল সেখান থেকে আমরা এখন কম্পাস রিপোর্ট ওপেন করব। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি যে আপনারা যে কোনো একটি রিপোর্টারির সিমটম সেভ করতে পারবেন, একই সঙ্গে একাধিক রিপোর্টারির সিমটম সেভ করলে সেটা লোড হবে না। এখন আমি কিন্তু এখানে লোডে চাপ দিলে ওই সিমটম লোড হবে না, কারণ এটা কম্পাস রিপোর্টারি। কিন্তু আমি যদি কম্পাস রিপোর্টারি ওপেন না করে কেন্টের যদি কেস ট্র্যাকিং ফর্ম যদি ওপেন করতাম তাহলে ওপেন হতো, যেহেতু আমি কেন্ট থেকে
লক্ষণগুলো নিয়েছি। আমি যদি সরাসরি এখানে কেস কেন্টে চাপ দেই, দেখেন কেস কেন্টে চাপ দিলে আমাদের কিন্তু এখন সিমটম লোড হবে, কারণ এটা কেন্টের রিপোর্টের থেকে সিমটমগুলো সেভ করা ছিল। তো কেস কেন্টের বৈশিষ্ট্য কি, এখানে দেখেন আপনাদের এখানে আক্রমণের গতি, এখানে ক্লিক করলে আক্রমণের গতি পাওয়া যাবে। আক্রমণের গতি কেমন, যেমন এখানে আছে, যেমন নির্দিষ্টকালে ফিরে আসে, মানে কিছুদিন পর পর। তারপরে আকস্মিক বেদনা, আকস্মিক বা ধীরে ধীরে উপস্থিত হয়, ধীরে ধীরে প্রকাশ পায়, হঠাৎ আসে হঠাৎ যায়, যখন পেলোডেনার লক্ষণ আছে না, এরকম মানে রোগটা কীভাবে আক্রমণ করছে। তারপরে দেখেন এখানে যে পাশে রোগ আক্রমণ, এখানে দেখেন ডান পাশে বাম পাশে আড়াআড়ি কোনাকুনি। তো এরকম করে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হবে। আমি এখন দেখাচ্ছি অনুভূতি, যেমন অনুভূতি কেমন হতে পারে। অনুভূতি অসারতা, আকুঞ্চন, কঠিনতা, কাঁপতে থাকা, ক্লান্তি, অনেক কিছু এখানে অজস্র অনুভূতি আছে। সবগুলো আসে না, এখানে সার্চ করা যাবে। যেমন আমি যদি এখানে লিখি কামলানি বেদনা, কামলানি পুরোপুরি লিখলাম না, কামলানি লিখলাম। এই যে কামড়ানোর মতন, সাধারণ লক্ষণ বেদনা কামড়ানোর মতন, এখানে একটা চলে আসছে। এইভাবে আমরা যদি এই চ্যাপ্টারের সব লক্ষণ তো এখানে ডিসপ্লে হবে না, সেখানে যদি আমরা এখানে সার্চ বাটনে কিছু লিখে দেই, যেমন এখানে কামড়ানো ধরেন আসলো না, আমি যদি বার্নিং লিখতাম, বার্নিং আসে এখানে দেখি, বার্নিং, দেখেন এখানে জ্বালাকর বেদনা, বার্নিং মানে তো জ্বালাকর। আর বাইটিং, কামড়ানো, বাইটিং, আমি বিআইটি লিখলাম, পুরোপুরি লেখার দরকার নেই, কামড়ানো চলে আসছে। এখন দেখেন এখানে আমাদের দৈহিক অবস্থান বা ক্রিয়ায়, তারপরে তাপের প্রভাবে খাদ্য হ্রাস বৃদ্ধি, এটা দেখি খাদ্য হ্রাস বৃদ্ধি কী আসে। খাদ্য হ্রাস বৃদ্ধি আমি এখানে অজস্র লক্ষণ আসবে, আসার কথা, দেখেন এখানে চলে আসছে। তো আমি আমি এখানে লিখলাম খাদ্য হ্রাস বৃদ্ধির মধ্যে, আমি যদি বাংলা লিখে না আসে, আমরা এখন কোল্ড লিখলাম, ঠান্ডা খাদ্য মনে করেন কোল্ড, কোল্ড লিখলাম, ঠান্ডা খাদ্য বা পানি চলে আসছে। আমরা যদি হট ওয়ার্ম দেই, WARM, ওয়ার্ম, উষ্ণ খাদ্যে। আচ্ছা, এখন যদি আমরা দেখেন এখানে কাতরতা আছে, প্রবণতা আছে, মানসিক লক্ষণ, মানসিক লক্ষণ আমরা এখানে সার্চ করব। মানসিক লক্ষণ এখানে মনে করেন অ্যাঙ্গার দিলাম, বাংলা লেখা যাবে, রাগ লিখলাম, রাগ লিখলাম, রাগ দিলাম, রাগের লক্ষণ দেখেন, রাগের লক্ষণ চলে আসছে। আমি আবার যদি অ্যাঙ্গার দেই, সেটা আরও নিখুঁতভাবে হবে, ANGER, অ্যাঙ্গার। তো এখান থেকে কিন্তু আপনারা সার্চ থেকে মানে আপনার সার্চকৃত রেজাল্ট এটাকে সংকুচিত করতে পারবেন যদি সার্চ বক্সে কিছু লেখেন। আর যদি না লেখেন তাহলে সরাসরি প্রথম 50টা এখান থেকে চলে আসবে। আমি যদি কিছুই লিখলাম না, সাপোজ কিছুই লিখলাম না, আমি মানসিক লক্ষণ লিখে সার্চ করলাম, এখানে প্রথম 50টা চলে আসছে। তো ক্ষুধার ধরন, পিপাসার ধরন, খাদ্যে ইচ্ছা অনিচ্ছা আছে, নিদ্রা, এখানে নিদ্রার প্রকৃতি যদি সার্চ করি আমি, দেখেন এখানে নিদ্রা সংক্রান্ত লক্ষণ চলে আসছে। তো আপনাদের ক্রনিক রোগের কেস ট্রেকিং করার জন্য নমুনা লক্ষণ কিন্তু সব এখানে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কম্পাস রিপোর্টার ওপেন করব, যেটা ওপেন করতে গিয়ে আমরা অন্য জায়গায় চলে গেছি। এখন দেখেন কম্পাসে চাপ দিলাম, আপাতত কম্পাস এখন পরিপূর্ণটা ইংরেজিতে আছে। আমরা এখন দেখেন কম্পাস রিপোর্টে কতগুলো অধ্যায় আছে এখানে। আমরা যে কোনো অধ্যায়ে ক্লিক করলাম, সাপোজ জ্বরে ক্লিক করলাম, এখানে সার্চ করলাম, জ্বরের দেখেন সমস্ত সিমটম চলে আসছে। এখন যদি আপনি এখান থেকে একাধিক শব্দ টাইপ করলেন, মনে করেন এখানে লিখলেন যে বিকালে জ্বর এবং সেই সঙ্গে শীতসহ জ্বর, তাহলে এখানে আফটারনুন এবং চিল, আফটারনুন পুরোপুরি লেখার দরকার নেই, চিল, এখানে দেখেন এখানে বিকালে আফটারনুন চিলনেস ফলোড বাই, এখানে এই পুরো কম্পাস রিপোর্টের থেকে যতগুলো সিমটম আছে এর সঙ্গে ম্যাচিং করে চলে আসছে। তো আরও অধ্যায় আছে, আমি যে কোনো র্যান্ডম সিমটম, স্লিপ, স্লিপ নিলাম মনে করেন,
এখানে স্লিপে আফটারনুন চিল তো দেখে আসে কিনা, না থাকার কথা না। এখানে আমি যদি আফটারনুন স্লিপ দেই আসে কিনা দেখি, আসে কমেটোস আফটারনুন, ডিপ আফটারনুন মানে বিকালে গভীর ঘুম। বিকালে ঘুমের সংখ্যার যত লক্ষণ আছে, আমি যদি বিকালে শব্দটা তুলি দেই, খালি নিদ্রা দিয়ে সার্চ করি, এখানে স্লিপ দেখেন, এখানে স্লিপ সংক্রান্ত সব লক্ষণ আসছে। তো কম্পাস রিপোর্টের থেকে আপনি এভাবে, আপনি যদি বলেন সমস্ত রিপোর্টের সব অধ্যায় ক্লিক করবেন, সব অধ্যায় ক্লিক করে যদি আপনি এখানে সার্চ করেন, তাহলে এখানে সিমটম কোনো নির্দিষ্ট অধ্যায় থেকে আসবে না। সব অধ্যায় দেখার পরে এখানে অবশ্যই আপনাকে কিছু লিখতে হবে এখানে এই বক্সে। যেমন এখানে ডিজেন্ট্রি মনে করেন, DYSENTRY, ডিজেন্ট্রি। তাহলে এখানে দেখেন সকল অধ্যায় থেকে ডিজেন্ট্রি সংক্রান্ত যত লক্ষণ আছে সব কিন্তু এখান থেকে চলে আসলো। এখান থেকে আপনি এখান থেকে যে কোনো সিমটম এখানে সিলেক্ট করলে আমি দেখাচ্ছি, এখানে নিচে চলে আসছে, দেখেন নিচে চলে আসছে। আমি কিন্তু চাপ দিলাম, নিচে চলে আসছে। এখন র্যান্ডাম চাপ দিচ্ছি র্যান্ডামলি। এখন যদি ফলাফলে চাপ দেই, ফলাফলে চাপ দিলে দেখেন কি আসে, এই যে অ্যালো আছে, এখানে অ্যালোর মতো দুটো সিমটম আছে, অ্যালোর ভিতরে দুটো সিমটম সেটা দেখাচ্ছে এখানে। তো এখন আমি এখানে সেভ করতে পারবো, এই যে রোগীর তথ্য নিলাম এটা। এখন যদি আমি এটা সেভ করি, এখন কথা হচ্ছে এই অন্য রেপার্টারির সিমটমগুলো সব ডিলিট হয়ে যাবে। এখন শুধুমাত্র যে সিমটমগুলো দেখাচ্ছে এখানে এই যে নিচে, এই সিমটমগুলোই সেভ হবে। কিন্তু এর আগে যদি ওই নামে, ওই রোগীর নামে অন্য সিমটম সেভ থাকে, সেটা কিন্তু থাকবে না। কাজে এটা সতর্ক থাকবেন। তো আমরা মোটামুটি কম্পাস রেপার্টারি দেখলাম। আমরা এখন ব্যাকে যাই। আমরা এখন দেখব, আমি আরেকটা রোগের নামে নাই, আমি আরেকটা রোগের নামে আমি এটা ওপেন করব। এই রোগের র্যান্ডম তথ্য নেব। যেমন এখানে কেস কম্পাস, কম্পাস রেপার্টারি থেকে কীভাবে কেস ট্র্যাকিং করবেন। যদিও এটা ইংরেজি রেপার্টারি, কিন্তু এই কেস ট্র্যাকিং যে স্যাম্পল সিমটমগুলো এখানে বাংলায় করে রাখছি। আপনি এখানে দেখেন, যেমন এখানে রোগের নামে টাইপ করলাম, করলে সার্চ করলাম, দেখেন এখানে রোগের নাম, যতগুলো রোগের নাম আছে এখানে রেপার্টারিতে সব রোগের নাম চলে আসছে, কিন্তু রোগের নাম চলে আসছে। আমি যদি এখানে এ করি, যে পাশে পাশ দিয়ে সার্চ করি, পাশ দিয়ে সার্চ করি কোন পাশে, পাশের সংক্রান্ত লক্ষণ ক্যাম্পাস রেপার্টারি থেকে আসছে। আর কোন সবগুলো দেখতে গেলে অনেক সময় লাগবে। আমি যদি রোগের কারণ দিয়ে সার্চ করি, রোগের বিস্তার, যে অবস্থানে আবহাওয়ার প্রভাব, হ্রাস বৃদ্ধি, এই যে রোগের কারণ, দেখেন রোগের কারণ নিয়ে অনেকে অনেক কিছু বই বের করতে চেয়েছে। এখানে দেখেন রোগের কারণ, কতগুলো রোগের কারণ দেখেন এখানে, আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে রোগের কারণ কতগুলো হতে পারে। এটা এখানে তো মাত্র গুটি কতক দেওয়া আছে, আপনি এখানে টাইপ করতে পারেন, অজস্র লক্ষণ আছে। এরপরে দেখেন রোগের সাধারণ প্রবণতা, সাধারণ প্রবণতা নিয়ে লক্ষণ কী কী আছে, এই যে প্রবণতা। এভাবে আমি খালি ক্যাটাগরিগুলো দেখাচ্ছি, দেখেন এখান থেকে আমি দেখাচ্ছি 1 2 3 এরকম করে দেখতে লাগেন। যে কোনো ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন। এগুলো কিন্তু ক্রনিক রোগের জন্য লাগবে, এগুলো ক্রনিক রোগের জন্য এটা লাগবে। যেমন আমি এখানে যে মায়াজম দেই, মায়াজমের উপর চাপ দেই, মায়াজমের কিন্তু এখানে এখানে আছে সাইকোসিস, মায়াজম সম্পর্কিত কম্পাস রেপার্টারিতে এটা আছে। তারপরে ল্যাব টেস্টের যে বিষয়, ল্যাব টেস্টের সঙ্গে রিলেটেড, এই বিষয়গুলো কিন্তু ল্যাব টেস্টের সঙ্গে রিলেটেড। এগুলো আমাদের এই কম্পাস রেপার্টারি মূলত সিনথেসিস রেপার্টারির একটা সংস্করণ। তো এই বিষয়গুলো কিন্তু সহজে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এখানে ফলাফলে চাপ দিলে, এখানে যে আমাদের এখানে নিচে চলে আসবে সিলেক্ট করার পরে, এই ফলাফলে চাপ দিলে তার এগুলো ওষুধগুলো চলে আসবে। এবং যে কোনো ওষুধের উপর চাপ দিলে ওর ভিতরে কী কী নির্বাচিত লক্ষণ আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। তো রেপার্টারি সম্পর্কে আর কিছু বলার নেই, আশা করি বুঝতে পারবেন। এখন দেখেন আপনারা প্রেসক্রিপশন কীভাবে তৈরি করবেন। এখানে সরাসরি যদি প্রেসক্রিপশন চাপ দেন, প্রেসক্রিপশন এখানে খালি দেখাবে, কারণ কোনো রোগের সিলেক্ট করা হয়নি। সেই জন্য আমাদের সবচেয়ে ভালো হবে যদি আমরা রোগের সিলেক্ট করার পরে প্রেসক্রিপশনে চাপ দেই। যেমন আমি এখানে আমাদের রোগের তালিকায় আসি, রোগের তালিকায় এসে আমি যদি এখানে একটা রোগী নেই, এখানে এই যে এই রোগীটা নিলাম, প্রেসক্রিপশনে চাপ দিলাম।
প্রেসক্রিপশন চাপ দিলে দেখেন তার রোগীর, আমার প্রথমে চেম্বারের ডাক্তারের নাম লেখা আছে, আমার নাম আছে এখানে, চেম্বারের অবস্থান এবং চেম্বারের লোগো কিন্তু এখানে আসছে। আপনার ইচ্ছা করলে লোগো, আপনার লোগো দিতে পারবেন, সেটা দেখাচ্ছি আমি। তো এখানে দেখেন প্রেসক্রিপশন, এখানে রোগের নাম, বয়স, পুরুষ কি মহিলা সেটা চলে আসবে, মোবাইল নাম্বার, তার সমস্যা কি। আচ্ছা, এখন আপনি এখানে কি করতে পারবেন, এখানে এই যে এখানে তার নতুন ওষুধ যোগ করতে পারবেন। এখানে অ্যাডে ক্লিক করবেন, করলে ওষুধের নাম লিখতে পারবেন, কি মাত্রা খেতে হবে, কতদিন খেতে হবে, আর কোনো বিশেষ কোনো নির্দেশনা থাকলে। আর আমি যদি আবার অ্যাডে যোগ করি তাহলে আর একটা নতুন করে যদি একাধিক ওষুধ দিতে চান দেওয়া যাবে, মাত্রা, সময়কাল, এগুলো এগুলো আহ, তারপরে এগুলো লেখার পরে আপনি প্রেসক্রিপশন আপডেট করুন, এখানে ক্লিক করবেন, করলে আপনার প্রেসক্রিপশনটা আপডেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যে কথা বলছিলাম যে ডাক্তারের প্রোফাইল কীভাবে চেঞ্জ করবেন, এখানে এডিট প্রোফাইলে চাপ দিবেন। দেখেন এখানে আমার নাম লেখা আছে, ইমেল লেখা আছে। এখানে এখানে আপনি যদি চুজ ফাইলে ক্লিক করে আপনি লগো, ক্লিনিক্যাল লগো যদি মোবাইলে থাকে সেটা এখানে এখান থেকে আপলোড করতে পারবেন। তারপরে আপনার যে পাসওয়ার্ড ছিল সেটা এখানে টাইপ করে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তো এখানে এসে নতুন পাসওয়ার্ড এখানে একবার লিখবেন, এখানে একবার লিখবেন, এই ঘরে একবার নতুন পাসওয়ার্ড আর এর নিচের ঘরে আরেকবার নতুন পাসওয়ার্ড লিখবেন। তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনার লগোটা সেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।